বিএনপির রাজশাহীর জনসভায় পৌঁছেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর 12:30টায় তিনি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে নামেন। জনসভা মঞ্চে যান 1টা 51 মিনিটে। দলের প্রধান হিসেবে এটিই তারেক রহমানের প্রথম রাজশাহী সফর। এর আগে 2004 সালে তিনি রাজশাহী এসেছিলেন। বিমানবন্দরে নামার পর কড়া নিরাপত্তার ভেতর দিয়ে তাকে আমচত্বর, সিটিহাট, তেরোখাদিয়া, লক্ষ্মীপুর, সিএনপি, সার্কিট হাউস হয়ে মাদ্রাসা ময়দানের সামনে দিয়ে হজরত শাহ মখদুমের মাজারে নিয়ে যাওয়া হয়। মাজার জিয়ারতের পর দুপুর 1টা 55 মিনিটের দিকে তিনি মাদ্রাসা মাঠে জনসভাস্থলে যান। তার এই নির্বাচনী জনসভা উপলক্ষে মাদ্রাসা মাঠ নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী অবস্থান করছেন। এই জনসভায় রাজশাহী জেলা ও মহানগর ছাড়াও নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের নেতাকর্মীরা রয়েছেন। রাজশাহীর জনসভা শেষ করে তারেক রহমান নওগাঁ যাবেন। নওগাঁর জনসভায় বক্তব্য দেওয়ার পর বগুড়ায় যাবেন। রাতে সেখানে নিজের নির্বাচনী এলাকায় আরও একটি জনসভায় বক্তব্য রাখবেন তিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হযরত শাহ মখদুমের এই পূর্ণভূমি রাজশাহীতে অনুষ্ঠিত নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত ধানের শীষের প্রার্থীবৃন্দ সহ সহকর্মীবৃন্দ এবং আমার সামনে উপস্থিত হাজারো লক্ষ রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত প্রিয় ভাই ও বোনেরা, উপস্থিত মুরব্বীবর্গ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজ বহু বছর পরে আপনাদের সাথে দেখা হলো, 22 বছর পরে। আপনাদের এখানে শেষ এসেছিলাম আমি 22 বছর আগে, প্রায় 2005 সালে বোধহয়, না 2004 সালে এসেছিলাম। কয়েকবার এসেছিলাম, তখন 4 আগে কয়েকবার এসেছিলাম। রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় গিয়েছিলাম। শীতের সময় গিয়েছিলাম গরিব দুস্থ মানুষকে কম্বল পৌঁছে দিতে। গরমের সময় গিয়েছিলাম দুস্থ মা বোন নারী যারা ছিলেন তাদেরকে এসে হাঁস, ছাগল এগুলো বিতরণ করার জন্য। কাজেই আপনাদের সাথে আমার একটি আত্মার সম্পর্ক রয়ে গেছে এই রাজশাহীর মানুষের সাথে। প্রিয় ভাই বোনেরা, আজ এটি নির্বাচনী জনসভা, তাই তো? এখন যেহেতু এটা নির্বাচনী জনসভা, নির্বাচনী জনসভায় কি হয়ে থাকে? নির্বাচনী জনসভায় এক দল আরেক দল সম্পর্কে বিভিন্ন কথা বলে থাকে। তবে আজকের এই নির্বাচনী সভাটা আমরা ভিন্নভাবে করতে চাই, ভিন্ন কথা বলতে চাই। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।